6টা প্রজেক্টে বিনিয়োগ। আরও আছে 17টি হিসাবে অনিয়মিতভাবে অবৈধভাবে টাকা জমা এবং টাকা উত্তোলন। সেই টাকাগুলো কার? সেই টাকাগুলো এই দেশে, এই টাকাগুলো আপনার আমার এদেশের নাগরিকের। বাবুল চিস্তির হিসাব থেকেও টাকা ঢুকেছে এই অ্যাকাউন্টে। সে আর কেউ না, সে আমাদের প্রাক্তন মাননীয় মন্ত্রী মহোদয় মহিউদ্দিন খান আলমগীর, সংক্ষেপে যার নাম মখা। এই মখা, আমি তো মনে করেছিলাম মগা, আসলে ওনার নাম হচ্ছে মখা। এই মখা এত হাজার কোটি টাকা অবৈধভাবে ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করবে, চিন্তা করা যায়? চিন্তা করা যায় না। গরিব মানুষ দুবেলা দুমুঠো ভাত খেতে পায় না। গরিবের নাই স্বাস্থ্য চিকিৎসার ব্যবস্থা, নাই বাসস্থানের ব্যবস্থা, নাই খাদ্যের নিশ্চয়তা, নাই শিক্ষার কোনো সুযোগ। সেই দেশে একজন মন্ত্রী, তাও সবচেয়ে বড় মাপের মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি বাংলাদেশের বাহিনীগুলিকে কন্ট্রোল করতেন, তার এই অবৈধ টাকা, চিন্তা করা যায়? আমাদের কিছু করণীয় নাই, এদেশ এইভাবেই চলবে। মনে হয় স্বয়ং আল্লাহ যদি নিজের হাতে তৈরি করে ঠিক করে দেন, অথবা আমাদের স্বভাব এরকমই হয়েছে, যাতে চোর চুরি করে নিয়ে গেলেও আমরা তার শাস্তি কামনা করি না। উল্টা কেউ যদি সমালোচনা করে, কেউ যদি এটা নিয়ে বাকবিতণ্ড করে, উল্টা তাকেও অনেক রকম হয়রানির শিকার হতে হয়। এটা আমাদের মজ্জাগত দোষ। একবার ভাবুন তো, এত বিপুল টাকা অবৈধভাবে ব্যাংকে লেনদেন করে তার স্ত্রী, পুত্র, সন্তান সকলেই। ওই ব্যাংকটার নাম ছিল ফার্মার্স ব্যাংক, বর্তমান যা পদ্মা ব্যাংক নামে পরিচিত। এটা বিভিন্ন পত্রিকা এই নিউজটা কভারেজ করেছে। তার মধ্যে প্রথম আলোতে আমি পেয়েছি। প্রথম আলোতে এইটা সুন্দরভাবে বিস্তারিত লিখেছে। একবার চিন্তা করা যায়। যাই হোক, বর্তমান ইন্টারিমস গভর্নমেন্টের প্রতি আবেদন, মাননীয় অর্থ উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনারা জনগণের এই টাকাকে জনতার হাতে এনে দেন, রাষ্ট্রীয় কোষাগারে ঢোকান, এবং যারা এই ধরনের লুটপাটের সাথে জড়িত তাদের বিচারের ব্যবস্থা করেন, যাতে ভবিষ্যতে এই রকম আর পুকুর চুরি কেউ করতে না পারে, সাহস না পায়। এইরকম দৃষ্টান্ত রাখেন, না হয় এরপরে যারা যারা 24-এ শহীদ হয়েছে, যারা রক্ত দিয়েছে, এই রক্ত বিদায় যাবে। অনেকের এখনও বেঁচে আছে, বিকলাঙ্গ অবস্থা, চোখ দুটো নাই,
মুখের পুরো অংশটাই হয়তো নাই, গুলিতে গুলি খেয়েছে, মুখের পুরো অংশই উঠে গেছে। কি দরকার ছিল তার এখানে যাওয়ার? কি দরকার ছিল এগুলোর প্রতিবাদ করার? দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে বলেই তো এই সমস্ত ছেলেরা নিজের বুকের তাজা রক্ত দিয়েছে। আর সেই রক্তের সাথে বেমানি করবেন না, আশা করি। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।